প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আলোচনা করব রিট নিয়ে। ধারাবাহিক আলোচনার 13তম পর্বে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আপনি কি জানেন যে হাইকোর্টে একজন ব্যক্তি কীভাবে রিট দায়ের করতে পারেন? একসময় এই অধিকার শুধু ভুক্তভোগীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে আমরা আলোচনা করব একটি যুগান্তকারী রায়ের বিষয়ে, যেখানে লোকাস স্ট্যান্ডাই বা আইনি যে অবস্থান শব্দটির ব্যাখ্যা বদলে গেছে। আসুন জেনে নেই রুহুল আমিন ভার্সেস বাংলাদেশ এই মামলার আলোকে কিভাবে বাংলাদেশে রিট দায়েরের পথ আসলে এক্সপানশন হয় বা প্রশস্ত হয়েছে। এই মামলার ফ্যাক্টটা কী ছিল? আসলে রুহুল আমিন অ্যান্ড আদার্স যে আবেদনকারীরা ছিল এই মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে একটি রিট দায়ের করেন। প্রতিপক্ষ দাবি করে যে আবেদনকারীদের লোকাস স্ট্যান্ডাই নেই। দাবি করা স্বাভাবিক, অর্থাৎ তাদের কোনো আইনগত অধিকার নেই রিট দায়ের করার। কিন্তু ফলশ্রুতিতে কী হলো? তাদের যুক্তি ছিল শুধুমাত্র সেই ব্যক্তি রিট করতে পারে যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যারা সরাসরি এগ্রিভড। কিন্তু আবেদনের মধ্যে চ্যালেঞ্জ করা হয়েছিল একটি আইনের বৈধতাকে চ্যালেঞ্জ, যা সরাসরি আবেদনকারীকে প্রভাবিত করে না। এটা পাবলিক ইন্টারেস্টেড, অর্থাৎ শুধু সরাসরি না, সবার এটা কমন ইন্টারেস্ট আছে এটাতে। এখন আমরা আলোচনা থাকতে চাই যে লোকাস স্ট্যান্ডাইয়ের ইস্যুটা আসলে কি। এখানে মূল প্রশ্ন দাঁড়ায় যে এনি পারসন এগ্রিভড মানে কি শুধুই ভুক্তভোগী, নাকি সামাজিক দায়িত্ববোধ থেকে অন্য কেউ রিট করতে পারে? একটা প্রশ্ন আসতে পারে। আদালতের মতে বাংলাদেশে রিটের সীমাবদ্ধতা অনেক বছর ধরেই ছিল, কিন্তু এই মামলায় আদালত বলেছেন যে এখন সময় এসেছে ঐতিহাসিক ধারণা থেকে বের হয়ে নতুন প্রেক্ষাপটে লোকাস স্ট্যান্ডাই ব্যাখ্যা করার। প্রিয় দর্শক, কোর্ট যেই অবজারভেশনগুলো দিয়েছেন আমাদের অনারেবল অ্যাপিলেট ডিভিশন, সেই অবজারভেশনটা আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি। যে এখানে বলেছেন মহামান্য অ্যাপিলেট ডিভিশন যে এনি পারসন এগ্রিভড এই শব্দগুচ্ছ সেটা হচ্ছে লিবারালি এবং ওয়াইডলি ব্যাখ্যা করা উচিত। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ নয়, সার্বজনীন স্বার্থ রক্ষায়ও কিন্তু রিট দায়ের করা যেতে পারে। অনারেবল অ্যাপিলেট ডিভিশন আরও বলেছেন যে আইনের বৈধতা বা ভাইরাস অফ ল যদি চ্যালেঞ্জ করা হয়, তাহলে রিটকারীর ব্যক্তি স্বার্থ দেখানোর দরকার নেই। এখানে লোকাস স্ট্যান্ডাইটা তার থাকবে। এখানে আদালতের সিদ্ধান্ত বা রুলিং পরিবর্তনের বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু। তো প্রিয় দর্শক, লিগাল ইম্প্যাক্ট অফ দ্য কেস, এই মামলাটার লিগাল ইম্প্যাক্টটা কী ছিল? এই মামলার রায়ের ফলে এখন জনগণের পক্ষে জনস্বার্থে রিট করা সহজ হয়েছে। সংবিধানের আর্টিকেল 102 ব্যাখ্যার অনেক উন্নয়ন হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যার গণতান্ত্রিক ন্যায় বিচারের পথে একটি বড় ইনিশিয়েটিভ বা পদক্ষেপ আমরা বলতে পারি। প্রিয় দর্শক, বিচার বিভাগের অ্যাক্টিভিজম বা জুডিশিয়াল অ্যাক্টিভিজমের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন কিন্তু আমরা বলতে পারি এই জাজমেন্টটি। এ রায় আমাদের শেখায় কিভাবে আইনি অধিকার শুধু ব্যক্তিগত ক্ষতিতে সীমাবদ্ধ নয়, রাষ্ট্র বা সংবিধানের বিরুদ্ধে, প্রিয় দর্শক, অন্যায় হলে একজন সচেতন নাগরিকও রিট করতে পারেন। আপনি যদি এই বিষয়গুলো আরও জানতে চান বা ভবিষ্যতে এই সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো আলোচনা শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব পরবর্তীতে ধারাবাহিকভাবে আমাদের যে রিট নিয়ে আলোচনার পর্বগুলো আছে সেগুলোতে এগুলো তুলে ধরতে, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। বিচার প্রার্থী থেকে আমাদের দেশ সম্মানিত নাগরিক আছেন, প্রত্যেকেই হয়তো এই ধরনের বিষয়গুলো জানার আগ্রহ থাকতে পারে এবং এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। আর আপনি এই আলোচনা থেকে যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে সারা পৃথিবীতে আমাদের বাংলা ভাষাভাষী প্রিয় ভাই বোনেরা যারা আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রত্যেকেই যেন এই আলোচনাটা থেকে কিছু উপকৃত হতে পারে, সেটার ব্যবস্থা আপনারা নিশ্চয়ই করবেন। এবং সেটার ব্যবস্থা কীভাবে করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। এটা শেয়ার করে যেতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন, এবং এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন বা জিজ্ঞাসা যদি আপনাদের থাকে আলোচনার সংক্রান্ত, তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখতে পারেন। এবং কোন কোন আলোচনা আপনাদের ভালো লাগে বা আপনাদের প্রয়োজন, সমসাময়িক আইনের কোন সেক্টরে আপনাদের আসলে কোনো আলোচনা শোনার প্রয়োজন মনে করেন, সেগুলোও কিন্তু আর লিখতে পারেন। আপনাদের চাহিদা মোতাবেক আমরা চেষ্টা করব সময় ম্যানেজ করে পরবর্তী আলোচনায় আমাদের টপিক নির্ধারণ করার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ।